দেখতে পাচ্ছি আপনার শুকনা যেসব ফ্রেমগুলা এইগুলা কিনলেন কেন ভাই? এটা 34,000। 34,000 জি। শুকনা ফ্রেম একেবারে হাড্ডি সার যেসব শুকনা। তবে সে লোক ভালো, তার মাধ্যমে যে কোনো লোক সফলতা আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ হচ্ছে 9 মে 2025 রোজ শুক্রবার। আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা পশুর হাটে। প্রিয় দর্শক, আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাতে চলেছি একজন খামারি ভাই ভান্ডারিয়া থেকে আসছে, এসে আসলে কি সকল দামে এখানে গরু ক্রয় করলো সেই চিত্রটা তুলে ধরবো। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন যে আসলে কি সকল দামে এই গরুগুলা কিনলো। তো ভাই কিন্তু আসলে সব শুকনা যেসব গাভীগুলো রয়েছে সেগুলো কিনছে কিন্তু 3 মাসের প্রজেক্টে লালন পালন করার জন্য। প্রিয় দর্শক, আমার পিছনে কিন্তু গরুগুলো দেখতে পাচ্ছেন, সব কিন্তু শুকনা ফ্রেম। এই শুকনা ফ্রেমগুলো কিন্তু সাধারণত মাংস উৎপাদন করার জন্য কিন্তু আসলে লালন পালন করা হয় সেই ধরনের গাভী। তো আসলে আজকে ভাইয়ের কাছে আমরা জানবো, ভাই কিন্তু আসলে প্রবাসে ছিল, প্রবাস থেকে এসেই কিন্তু আসলে গরুর বিজনেসে আসলো। তো গরুর বিজনেসে আসলো কেন, আর এই ব্যবসাটা আসলে বেছে নেওয়ার কারণ কি, আর গরু কিনে এই হাট থেকে কতটা স্যাটিসফাইড, সবকিছু মিলে ভাইয়ের কাছে জানবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। গরু কিনলেন, কয় পিস কিনলেন? গরু 9 পিস কিনছি দাদা। আচ্ছা, এর আগে কি করতেন আপনি? আগে আমি বিদেশ থেকে আসছি। জি ভাই, বিদেশে থেকে আসছি। বিদেশে থেকে? কোন দেশে থাকা হয়েছিল? মিশর ছিলাম। আচ্ছা আচ্ছা। তো আসলে বিদেশ থেকে এসে সরাসরি গরুর ব্যবসায় ঢোকার কারণটা কি? গরুর ব্যবসা দেশে থাকতে কিছু একটা ব্যবসা বাণিজ্য তো করতে হবে, সেই জন্য গরুর খামারে ঢোকা। অন্য কোনো ব্যবসা বাদ দিয়ে আপনি কেন গরুর ব্যবসায় আসলেন? আমার বাবা গরু লালন পালন করে, এই জন্য গরুর খামারে ঢোকা। আচ্ছা, গরুর প্রতি আপনার আগে থেকেই মানে গরুর সাথে সম্পর্ক রয়েছে, তাই তো? জি। আচ্ছা, আর তাছাড়া গরুর ব্যবসায় কিন্তু একটু কষ্ট করতে পারলে ভালো একটা প্রফিট পাওয়া যায়, তাই না ভাই? জি। আচ্ছা, তো গরু কিনছেন 9টা? জি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আপনার শুকনা যেসব ফ্রেমগুলা এইগুলা কিনলেন কেন ভাই? এগুলা 3 মাসের প্রজেক্টে গরু কেনা হয়েছে। মোটা তাজা করবেন, মোটা তাজা করার এই উদ্দেশ্যে কিনেছেন? এই উদ্দেশ্যে কেনা। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে কি আগে পূর্বের অভিজ্ঞতা আছে? তেমন নাই, মোটামুটি। আচ্ছা আচ্ছা, নতুন করে শুরু করতেছেন? নতুন করে শুরু করতেছি। তো যে গরুগুলা কিনলেন, গরুগুলা কিনে আমাদের বাজার থেকে কিনে কেমন মনে হলো বলেন তো? ভাই, আপনাদের বাজার থেকে গরু কিনা মোটামুটি অন্যান্য দিকের চেয়ে একটু মোটামুটি সস্তা। আপনাদের ওদিকে থেকে সস্তা? একটু সস্তা। একটু সস্তা মনে হয়। সস্তা। তাহলে আসেন আমরা একটু দেখি আপনার 9 পিস গরু কত টাকা দিয়ে কিনলেন। জি। শুরুতে দেখতে পাচ্ছি ভাইজান একটা গাভী। এই যে গাভীটা, এগুলো তো শিং মাথা ভালো দেখে কিনেছেন, কুরবানিতে মনে হয় বিক্রি করবেন? কোরবানিতে। জি। আচ্ছা, কয় টাকা দিয়ে কিনলেন এটা? এটা 34,000 টাকায় কিনছি। কত? 34। 34,000 টাকায়। আচ্ছা, কেমন কি চাইছিল এটা? এটা চাইছিল 40,000। 40,000 চাইছিল, 34,000 কিনলেন। তারপরে দেখতে পাচ্ছি এটা এই 2 পিস একত্রে। 2 পিস 78,000। 2 পিস 76,000। 76,000 টাকা দিয়ে কিনছেন। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর দামে কিনা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি এটা সাদা গরু। এই 2 পিস একত্রে। 2 পিস 71,000। জি। অর্থাৎ 2 পিস 76,000। 76,000। 76। আচ্ছা আচ্ছা, 38 করে পড়েছে। 38 কইরা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আরেকটা ভাইজান, এটা কত দিয়ে কিনা হলো? এটাও 34,000। 34,000। জি। এটা দাঁত মনে হয় 2 দাঁত নাকি? জি, 2 দাঁত। 2 দাঁত, একবার নতুন গরু দেখা যাচ্ছে। তারপরে একটা দেখতে পাচ্ছি ভাই শিং মাথা ভালো আছে, এটা কত দিয়ে কিনা হলো? এটাও 36,000। 36,000। জি। আচ্ছা আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আরেকটা, এটা কত দিয়ে কিনা হলো? এটা 34,000। 34,000। জি। শুকনা ফ্রেম একেবারে হাড্ডি সার যেসব শুকনা ফ্রেম সেটা কিনলেন। এটা কত দিয়ে কিনা হলো ভাইজান? এটাও 34। 34,000। জি। এই 9টা কিনেছেন? জি। আচ্ছা, তো মোটামুটি 4টে কি আপনার কাছে নিছে? আচ্ছা, 4টে আপনি বিক্রি করেছেন? 4টে বিক্রি করেছি ভাইজানের কাছে। আচ্ছা, তো মোটামুটি লাভ কেমন করেছেন ভাই? ওই 4টে করতে কত 1,000 2 টাকা এরকম লাভ থাকতে পারে। ধন্যবাদ ভাই, আসলে দূর থেকে যারা আসবে তাদের কাছে লাভ কম করতে হবে। সেই জন্য তো ভাইজানের কথা মতো। আচ্ছা, ধন্যবাদ ভাই। 36। তো ভাইজান, এই যে গরুগুলা কিনলেন, কেনার জন্য তো ফখরুল ভাই আপনার পর্যাপ্ত পরিমাণ হেল্প করলো। এই ভাইয়ের উদ্দেশ্য, ভাইয়ের ভিডিও আর আপনার মাধ্যমে এখানে আসা। জি। এই ফখরুল ভাই আমার ব্যবসার উদ্দেশ্য, ফখরুল ভাই ও আপনি দুজনকে আমি ব্যবসার বারবাহন ছাইরা দেওয়া মানে হিসাবে পুরোপুরি তার উপর দায়িত্ব দিয়েছেন? পুরোপুরি ফখরুল ভাইয়ের উপরে দায়িত্ব ছাইরা দেওয়া আমার। আলহামদুলিল্লাহ ভাই। তো এর উদ্দেশ্য কইরাই আমার এখানে আসা। তো এই যে ফখরুল ভাইয়ের উপরে দায়িত্ব ছেড়ে দিলেন, জি। ভাই যে গরুগুলা কিনে দিল, তাহলে কি মনে হলো আপনার যে ভাইয়ের কাছে গরু আসলে কেনা যায়? কেনা যায়, এবং তার মাধ্যমে সে লোক ভালো, তার মাধ্যমে যে কোনো লোক সফলতা আসবে ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ, যাক। আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি আপনি স্যাটিসফাইড গরু কিনে? ইনশাল্লাহ। আসসালাম। ভাইজান তো আপনারে ফোন দিল, আর মাঝে আমার ফোন দিল, আমার মনে হয় ফোনে পাইলো না। জি। তারপরে আপনার কালকের আগের দিন করে রাত্রে ফোন দিতে ভাইজান আমার, কালকের আগের দিন রাত্রে ফোন দিছে যে ভাইজান এরকম আমি আপনার ভিডিও দেখছি, খামারের ভিডিও টিডিও দেখেছি, আমি তো বিকাশ করতাম কিন্তু বিকাশ আর যাবো না, আমি একা ভাই, আমার বাপ বা মারা জাতি দিচ্ছে না, আমি হচ্ছে একটা ফার্ম করেছি, আমি কিছু গরু আপনার মতন কিছু রাহি ব্যবসা করবো, তা আপনি থাইকে আমার গরুগুলো একটু কিনে দিন। ঠিক আছে ভাইজান, আপনি তাহলে আইসেন। গতকালকের আইসে ভাইজান হচ্ছে কাটাখালী হোস্টেলে ছিল, বুঝছেন, তার আব্বারে নিয়ে আইসে, নানারে নিয়ে আইসে, আর ভাইজান আইসে দেখছেন, আইসে হোস্টেলে ছিল, সেই জায়গা থেকে সকালে নেমে এসে গরুগুলো কিনেছি। কত টাকা গরু কিনা? তাতে করে আল্লাহর রহমতে ভাইজান খুব সন্তুষ্ট। এ গরু কিনে যেতে 9টা, জানা 9টা। 3 নং 27, 270, আর 5 নং 45, তিনের পরে 3 লাখের পরে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে গরু কেনার জন্য হাট থেকে। তো ফখরুল ভাই, জি। শেষ করে আপনার নাম্বার ঠিকানা বলুন। 01723523649, খুলনা জেলা বটিগাড়া থানা 5 নম্বর ভান্ডারকোট ইউনিয়ন।